দেখো এবার আমরা দুই বন্ধুতে বেরিয়ে গেছি 10 পয়েন্টস ভিউ দেখতে যাব। তো উনি এদিকে ভিডিও স্টার্ট করে দিয়েছে আর আমি আমাদের করতে করতে দেখা দেখতে যাচ্ছি। তো সামনে তো এখন খুব সুন্দর। তো আমরা 10 পয়েন্ট ভিউ দেখব। তো আমাদের গাড়ি বুক করাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই আমাদের গাড়ি এসে গেছে, আমরা সবাই এসে গেছি। আমাদের প্রথম ডেস্টিনেশন দাদা বলছেন हनुमान टॉक, দোসরা गणेश टॉक, ऑर्गेनिक व्यू पॉइंट, रान कंजुमटी गार्डन, लासा वाटरफॉल्स, राशि व्यू पॉइंट, वृंदावन मोनास्ट्री, काकम वाटरफॉल्स, हैंडीक्राफ्ट और म्यूजियम। দিয়ে দিন 97435510। আচ্ছা, নাম থাপা। আমাদের ভিডিও দেখে কেউ আসতে চায় তার জন্য কি কোনো ডিসকাউন্ট পাবে? अभी सीजन के ऊपर में होता है ना, वो तो আচ্ছা सीजन के ऊपर डिपेंड करता है। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আর গাড়ির নাম্বারটাও বলে দিন একবার। 3117 SK01T 3117। ওকে, চলো তারপরে আবার গিয়ে দেখাবো হনুমানটা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করলে মোটিভেট হই। অসম্ভব চড়াই উতরাই পথ দেখতে পাচ্ছ তোমরা। মানে কি বলবো, মানে অনেক খাড়াই। দেখো এই মন্দিরে যাওয়ার জন্য প্রথমে তোমাদের ওখানে জুতো খুলে রাখতে হবে। জুতো খুলে রাখার সুন্দর জায়গা আছে, খাপ আছে, প্রত্যেকটা খাপে যে যায় জুতো গুছিয়ে রাখতে পারো। তারপর ওখান থেকে হেঁটে তোমাদের যেতে হবে। বেশ অনেকটা 3-4 তলা সমান উঁচু। তো এদিকে স্লোপিং আছে আর নামার জন্য দিকে সিঁড়ি করা আছে। চলো যাওয়া যাক। ভালো কষ্ট হচ্ছিল আর এদিকে আমাদের পুচুসোনা রেগে গেছে, তো ওর ভিডিও করে দেওয়া হচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড রাগ করছে, কিন্তু খুব কষ্ট হচ্ছিল, পারছিলামও না। দেখো অনেক সিঁড়ি, এখনও সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে আমাদের। যাই হোক চলো মন্দির সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই হনুমান টক মন্দিরটি অবস্থিত ভারতের সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটকের উচ্চভূমিতে। গ্যাংটক শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে 7200 ফুট উচ্চতায় এই হনুমান টক মন্দিরটি অবস্থিত। এটি হিন্দুদের একটি পবিত্র মন্দির। এই মন্দিরটি বর্তমানে রক্ষণাবেক্ষণ করেন ভারতীয় সেনাবাহিনী। এই মন্দিরের জনপ্রিয় বিশ্বাস হলো যে যার মনের ইচ্ছা এখানে পূরণ হয়, অর্থাৎ মনস্কামনা পূরণ হয়। এই জন্য প্রচুর ভক্তরা এখানে আসেন প্রার্থনা করার জন্য। এদিকে দেখো রামের জীবনের অর্থাৎ ছোট থেকে সমস্ত ঘটনায় এখানে মূর্তি করে রাখা রয়েছে। সামনে থেকে দেখলে আরও অসম্ভব সুন্দর লাগবে। এটা ক্যামেরা হয়তো অতটা ভালো তোমাদেরকে দেখাতে পারলাম না, তবে যতটা আমরা দেখেছি অসম্ভব সুন্দর লাগছিল। কেউ দেখালাম যতটা পারলাম। এখানে মোট 3টি মন্দির রয়েছে। ভিতরের মেন মন্দিরে প্রবেশ করছি। প্রথমে দেখো আমরা গণেশ বাবাজিকে দেখছি। জয় গণেশ বাবাজি। যেখানেই হনুমান সেখানেই রাম। এদিকে দেখো আমরা রাম মন্দিরে প্রবেশ করেছি আর হনুমান থাকবে না, সেটা কি হয়? তার জন্য রামকে দেখাচ্ছি। তোমরা সবাই একবার বলো জয় শ্রীরাম, জয় রাধা কৃষ্ণের জয়, জয় সাই বাবার জয়। আর তোমরা অবশ্যই কমেন্ট করে লিখো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রচণ্ড হাঁপিয়ে গেছি দেখো। আর এই মন্দিরটা ফটো তোলা সম্পূর্ণ নিষেধ ছিল, তাও বাইরে থেকে যতটা তোমাদের দেখাতে পেরেছি। এখানে আমাদের হনুমানের মন্দিরটা অবস্থিত মেন। ভালো করে দেখাতে পারলাম না, তবু যতটুকু পারলাম দেখালাম। চলো এবার আমরা আস্তে আস্তে নিচে নামছি। তো যাই হোক, ভগবান রামকে স্মরণ করে আমরা আমাদের প্রথম যে মন্দির দর্শন করলাম, অসম্ভব সুন্দর লাগলো। তোমরা অবশ্যই গ্যাংটকে আসলে এই মন্দিরটা ভিজিট করো, তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের যার যা মনের ইচ্ছা যদি পূরণ করতে হয় অবশ্যই এখানে এসে প্রে করো। দেখা যাক, বা মনের বিশ্বাস অবশ্যই আমাদের যাদের যাদের মনের ইচ্ছা আশা করি পূরণ হবে ভগবান রামকে হনুমানকে স্মরণ করলে।
জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে এখানে আমার ভিডিও সমাপ্ত করছি। তোমরা সকলে ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর কমেন্টে লিখো জয় শ্রীরাম।